পঞ্চপাণ্ডব নিয়ে ভালো মন্দ অনেক কথা হয়েছে, এখন আর তারা নেই। যাদের হাতে আলোর মশাল সেই তিনজন এক ফ্রেমে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, টেস্ট অধিনায়ক ও টি-20 অধিনায়ক। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলনের এক ফাঁকে এভাবেই ক্যামেরায় ধরা পড়লেন তিন মাস্টার মাইন্ড। শ্রীলঙ্কা সিরিজ বদলে দিতে পারে পুরো চিত্র। এদেশের মানুষ খেলা পাগল, ভালো করলেই উল্লাসে ফেটে পড়বেন আবারও। বাংলাদেশ দলের অনুশীলনে রানা, সাথে পেস বোলিং কোচ শন টেইট। শেষ টি-20-তে রানার বলেই দল হেরেছে আমিরাতের বিপক্ষে। অনুশীলনে লাল বল হাতে নিয়ে এগিয়ে গেলেন পেস বোলিং কোচ শন টেইটের দিকে। মিরপুরে ক্যাম্প শুরু হয়েছে 10 তারিখ। শর্টার ফরম্যাটে ভালো না খেললেও টেস্টে রানা ভালো করবেন এমনটাই মনে করা হয়। পেসারদের মধ্যে তাই রানার গতির দিকে তাকিয়ে থাকবে দল। বিপিএল 2025 আসরে হৃদয় কাণ্ডে পুরো ক্রিকেট পাড়া নড়ে চড়ে উঠেছিল। তামিমের হাত ধরে আংশিক সমাধান হলেও হৃদয় তার নিষেধাজ্ঞা কাটাতে পারেননি শতভাগ। সেই ঘটনার জের ধরে বিসিবির চাকরি ছেড়েছিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। তবে এরই মধ্যে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। নতুন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল এসেই জানিয়েছিলেন ফেরাতে চান সৈকতকে। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত না এলেও টাইগারদের প্রস্তুতি ম্যাচে আম্পায়ার হিসেবে দেখা গিয়েছে তাকে। 3 অধিনায়কের দিনে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ। মিরাজ পেতে যাচ্ছেন ওয়ানডে দলের অধিনায়কত্ব। শ্রীলঙ্কার বিমান ধরার আগে মিরপুরে অনুশীলনে ব্যাটে বলে নিজেকে তৈরি করে নিচ্ছেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কায় বাংলাদেশের মতো উইকেট হতে পারে বলে স্পিনাররা রাখতে পারেন কার্যকরী ভূমিকা। দলে আছেন তাইজুল, হাসান মুরাদ আর মিরাজ। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সার্কেলে ঘরের বাইরে জিততে চান আগের চেয়ে বেশি ম্যাচ।